নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি অ্যাপ্লাই করার ফলে আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে উপকারী টিপসগুলি দেখে নিই। যদি ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় দেখা যায় রান্নাবাড়ি করতে মাছ বা কিছু আমরা যখন ভাজতে যাই আমাদের হাতে মুখে অনেক সময় গরম তেল ছিটে আসে, আর গরম তেল যদি এইভাবে ছিটে আসে সেই জায়গাটায় ফোসকা পড়ে যায়, মানে অত্যন্ত জ্বালা করতে থাকে। তাই আমাদের বাড়িতে যে আটা থাকে, কম বেশি প্রত্যেকেরই দেখবেন আটা থাকে, আটা মাখা আটা না থাকলে সামান্য একটু আটা মেখে নিন। আটাতে একটুখানি টুথপেস্ট লাগিয়ে, সাদা কালারের টুথপেস্ট, এইভাবে যেখানটায় তেল ছিটে এসছে এইভাবে আটাটা লাগিয়ে দিন। দেখবেন কোনো রকম ফোসকা পড়বে না, আরাম অনুভূত হবে, এমনকি জায়গাটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, হয়তো দেখা যায় কৌটোটা ভালো নষ্ট হয়ে গেছে, ঢাকনাটা ভালো আছে, তাই কৌটোর ঢাকনাগুলোকে অ্যাপ্লাই করতে পারি এইভাবে। দেখা যায় আমরা তেলের বোতলগুলোকে কিচেন স্ল্যাপের ওপর নর্মালভাবে রাখলে তেল চুইয়ে পরে বোতল বেয়ে জায়গাটা একেবারে তেল চিটচিটে হয়ে যায়। তাই কৌটোর ঢাকনার ওপরে তেলের বোতল রাখলে জায়গাটা নোংরা হবে না, মাঝে মাঝে ঢাকনাটা পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় ফলি মাছ, চিতল মাছ, এই জাতীয় মাছের আঁশ খুব ছোট ছোট হয়, আর এই মাছের আঁশগুলো কাটতে গেলে আমাদের অনেকটা সময় লাগে। তাই কিভাবে খুব দ্রুত মাছের আঁশ কেটে নিতে পারি, আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ থাকে, জামা কাপড়ের একটি ক্লিপ নিয়ে নিন। ক্লিপ নিয়ে উল্টো করে এইভাবে আপনারা ঘষতে থাকুন মাছটাকে। এইভাবে উল্টো দিকে ঘষলেই দেখবেন খুব দ্রুত আপনারা মাছের আঁশ কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন, সময় একেবারেই লাগবে না। দেখুন কত দ্রুত মাছের আঁশ আমি ছাড়িয়ে নিলাম। তাছাড়াও আমাদের বাড়িতে যদি কোনো পুরনো চাবি থাকে, পুরনো একটি চাবি নিয়ে নিন। পুরনো চাবি দিয়েও এইভাবে যদি আপনারা উল্টো করে মাছটা ঘষতে থাকে তাহলেও দেখবেন খুব দ্রুত কিন্তু আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। অনেক সময় আমাদের বসে মাছ কাটতে গেলে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়, তাই আপনারা একটি কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে খুব দ্রুত আপনারা এইভাবে মাছ কেটে নিতে পারবেন। আপনাদের দেখুন বসার প্রয়োজন পড়বে না, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না। এখন বাজারেও দেখবেন লক্ষ্য করে যে তারা কিন্তু খুব সহজেই কাঁচির সাহায্যে মাছ কাটে, এমনকি কাঁচির সাহায্যে ডানা লেজ কেটে নিতে পারবেন। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে পাত্র, যে কোনো পাত্রের মধ্যে 1 গ্লাস জলের মধ্যে কিছুটা নিম পাতা, তেজপাতা দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিন 2-3 মিনিটের জন্য। এখানে আমি দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই জলটাকে ছেঁকে নেব, যাতে জলের মধ্যে কোনো রকম নিম পাতা বা তেজপাতা না পড়ে। তারপর এই জলের মধ্যে কিছু উপকরণ আমাদের মেশাতে হবে। এখানে 1 চামচ পরিমাণ আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। তারপর একটি পলিথিনে ন্যাপথলিন গুঁড়ো করে নিচ্ছি। কিছুটা পরিমাণ আমি এর মধ্যে ন্যাপথলিনের গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিটারজেন্ট পাউডার আর ন্যাপথলিনের গুঁড়ো দিয়ে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব কর্পূর। কর্পূর দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। কিছু সময় রেখে দেব যাতে ন্যাপথলিন কর্পূর ভালোভাবে মেশে। 10 মিনিট রেখে দিয়েছিলাম। এই ধরনের স্প্রে বোতল আছে, স্প্রে বোতলের মধ্যে এটাকে আমাদের এইভাবে ঢেলে নিতে হবে। এই দেখুন স্প্রে বোতলের মধ্যে আমি এইভাবে এটাকে ঢেলে নিচ্ছি। তারপর নর্মাল যে বোতল থাকে তার ভেতরে আমি এটাকে ঢেলে নেব। কি কাজে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় মাছ সবজি কাটলে সেই জায়গাটায় দেখা যায় আষ্টে গন্ধ বের হতে থাকে, সেই জায়গাটা একটু মিশ্রণটা দিয়ে স্প্রে করে দিন। মাছির উৎপাত হবে না, আষ্টে গন্ধও হবে না। ঘর মোছার জন্য নানা রকম লিকুইড ব্যবহার করে থাকে, অনেকটা টাকা খরচা হয়। ঘর মোছার জলে মিশ্রণটা দিয়ে দিন, তারপর ঘর মুছে নিন। ব্যাকটেরিয়া জীবাণু সংক্রমণ যেরকম কম হবে, যেহেতু নিম পাতা তেজপাতা রয়েছে, সেই সঙ্গে কিন্তু মাছির উৎপাতও কম হবে। রাত্রিবেলায় পোকামাকড় আসতে থাকে বেসিন থেকে, সেই মুখেও দিয়ে দিন, পোকামাকড় আসবে না।
কাঁচকলার তরকারি অনেকেই খেয়ে থাকে, কিন্তু দেখা যায় রান্না করলে কালো হয়ে যায়। তাই কাঁচকলাটাকে আপনারা এইভাবে নুন হলুদ মাখিয়ে নিন। নুন হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিন। তারপর নর্মাল জল দিয়ে যদি আপনারা কাঁচকলাটাকে ধুয়ে নেন, দেখবেন কাঁচকলার যে কষ থাকে সেই কষটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। এমনকি আপনাদের তরকারি রান্না করলে কাঁচকলা দিয়ে তরকারিটাও কালো হবে না, এমনকি কাঁচকলাও কিন্তু কালো হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। পাউরুটি আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় পাউরুটি আনলে এইভাবে মুড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে হাওয়া বাতাস ঢুকে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই পাউরুটিটা কিভাবে রাখবেন, এইভাবে মুড়িয়ে নেবেন। প্যাকেটটাকে মুড়িয়ে নেওয়ার পর ওপরের অংশটাকে দিয়ে এইভাবে ওপরের দিকটা দিয়ে ভাঁজ করে দিন। এইভাবে যদি ভাঁজ করে রাখেন আপনারা, আপনাদের পাউরুটি আপনারা 1 মাস রেখে দিলেও শক্ত হবে না, একদম নরম থাকবে। পরের টিপসটি চলুন দেখে নিই। আঙুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, কিন্তু জানেন বন্ধুরা, এই যে আমরা যে আঙুরটা নিয়ে আসি, এই ধরনের আঙুরে নানা রকম কেমিক্যাল স্প্রে করা থাকে। অনেক সময় আঙুর খাওয়ার ফলে কাশি হয়, গলা ব্যথা করে, এইসব ক্ষতিকর কেমিক্যালের কারণে। একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন, জলে কিছুটা পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিন। তারপর নুন জলের মধ্যে আপনারা এই আঙুরটাকে 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপর জল থেকে তুলে আপনারা খান, বাচ্চাদেরকে খাওয়ান, দেখবেন অনেক রোগ ব্যাধির হাত থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রসুন আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় একটা একটা করে রসুনের খোসা ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই একসঙ্গে অনেকটা পরিমাণ রসুনের খোসা কিভাবে ছাড়াতে পারবেন একটি কাপের সাহায্যে। এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের ওপরে এইভাবে কাপটাকে রেখে হালকা করে একটু ট্যাপ ট্যাপ করতে থাকবো, হালকা করে, বেশি জোরে নয়। হালকা করে করলেই দেখবেন এই যে রসুনের যে খোসাটা মুখের দিক দিয়ে একেবারে আলগা হয়ে যায়। এমনকি এইভাবে আপনারা রসুনের খোসাটা ছাড়ালে খুব দ্রুত দেখবেন রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। সময় আপনাদের একেবারেই কম লাগবে, কারণ অনেক সময় নখ দিয়ে আমাদের টানাটানি করতে লাগে, আর এইভাবে করলে দেখবেন নখ দিয়ে আপনাদের টানাটানি করতে লাগবে না। অবশ্যই কিন্তু শুকনো রসুন নিতে হবে। এক ধরনের রসুন হয় ভেজা টাইপের, ভেজা রসুন নিলে কিন্তু খোসা এইভাবে ছাড়বে না। শুকনো রসুনের খোসা এইভাবে ট্যাপ ট্যাপ করলে খুব দ্রুত ছাড়াতে পারবেন। আমরা যে বটি দিয়ে প্রত্যেক দিন সবজি কেটে থাকি, দেখা যায় বটিটা জং ধরে যায়। সব সময় তো আর পরিষ্কার করে তেল মাখানো সম্ভব হয় না, জং ধরে যায়, ধার কমে যায়। তাই কিভাবে বাড়িতেই ধার করিয়ে নিতে পারি। আমাদের বাড়িতে যে শিরিষ কাগজ থাকে, এখানে আমি শিরিষ কাগজের কিছুটা পরিমাণ টুকরো এইভাবে সবার প্রথমে কেটে নিচ্ছি। শিরিষ কাগজ লোহার জং পরিষ্কার করতে সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি। এবার আমি নিয়ে নিয়েছি বোতলের ঢাকনা। যে কোনো জলের বোতলের, কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা নিয়ে নিন। ঢাকনায় কিছুটা পরিমাণ আমি এইভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। এবার এইভাবে শিরিষ কাগজটাকে বোতলের ঢাকনায় এইভাবে আটকে দিলাম, আর কিছু সময় রেখে দেব যাতে খুব ভালোভাবে টাইট করে এটা আটকে যায়। এইভাবে দেখুন আমি রেখে দিয়েছিলাম, একেবারে টাইট হয়ে আটকে গেছে। চলুন এটার সাহায্যে কিভাবে আমরা জং পরিষ্কার করব, ধারটা দূর করব দেখে নিই। দেখুন জং তো আমাদের দূর হবেই, সেই সঙ্গে ধারও চলে আসবে। এইভাবে আপনারা বটিটাকে ঘষতে থাকুন। বাড়িতেই খুব সহজেই আপনারা বটির জং পরিষ্কার করে ধার করিয়ে নিতে পারবেন। এইভাবে আমি বটিটাকে 1 মিনিট মতো ঘষে নেব। তারপর আমি আপনাদের দেখাবো যে বটিটা একেবারে কালো ছিল, সেই বটিটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায়, এমনকি জং পুরোপুরি উঠে যাবে। এইভাবে আমি দেখুন এক সাইড খুব ভালো করে কিন্তু ঘষে নিয়েছে। এই দেখুন এই যে কালো 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 দেখতে পাচ্ছেন, এই যে জং উঠেছে, দেখুন কালো কালো। ধার করার জন্য আমাদের আরও একটি জিনিসের প্রয়োজন পড়বে। এবার আমি এটাকে আপনাদের কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি। এই দেখুন একদম কালো হয়ে গেছিলো বটিটা, সেই বটিটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একেবারে সাদা হয়ে গেছে। ঠিক একইভাবে বটির যে উল্টো দিকটা প্রথমে দেখিয়ে নিলাম কেমন কালো রয়েছে, উল্টো দিকটাও আমি এইভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। দুই সাইডই আমাদের সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা কিভাবে বটির ধার করাবো চলুন দেখে নিই। এখানে আমি একটি কাপ নিয়ে নিয়েছি। কাপ দিয়ে যদি এইভাবে আমরা ঘষতে থাকি, মানে কাপের উল্টো দিক দিয়ে, তাহলে কিন্তু আমাদের যে বটির ধার চলে যায় সেই ধারটাকে আমরা খুব সহজেই ফিরিয়ে আনতে পারি।
পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই। অনেক সময় অনেকটা পরিমাণ মাছ থাকে, আমরা এইভাবে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু দেখা যায় এতে আমাদের মাছগুলো বরফ জমে যায় বেশি, মাছের বরফ ছাড়াতে মুশকিলে আমাদের পড়তে হয়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের তেলের প্লাস্টিক থাকে, তেলের প্লাস্টিকের মধ্যে আমরা যদি মাছগুলোকে রেখে দিই, মুড়িয়ে, তেলের প্লাস্টিক মোটা হয়, তেলও থাকে এর ভেতরে, এমনকি বরফ কম জমবে, খুব দ্রুত আপনারা মাছের বরফ ছাড়িয়ে নিতে পারবেন।